শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারে ঘরের ভেতরে আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এসেছি এদিকে উঠানটা ভালো করে ঝাঁট দিতে। তো উঠানটা ঝাঁট দেওয়ার আগে তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু দেওর ঘরে বারুলি দিয়ে দিলাম। তারপরে না তুলসী মঞ্চটাও সুন্দর করে লেপে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, সকাল সকাল কি হয়েছে, আমার না জুতো ছিঁড়ে গেছে। ঘুম থেকে উঠেই যখন জুতোটা পরে একটু পরিষ্কার হতে গেলাম, তখন দেখি জুতোটা পট করে ফিতাটা কেটে গেল। কি আর করবো, অত সকালে তো আর জুতো পাওয়া যাবে না, তো তার মধ্যে কি করা যাবে, আর জুতো ছাড়া না আমি হাঁটতেও পারবো না। তাই জানো তো বরমশাইকে বলাতে ও আমাকে বুদ্ধি দিল যে ওর জুতোটা পরে এখন সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, তারপর বেলা হলে না হয় এক জোড়া জুতো এনে দেওয়া যাবে। তো আমি সত্যি কথা বলতে ওই বুদ্ধিটা জানো তো মাথায় নিয়ে কিন্তু সেই জুতোটা পরেই আজকে সংসারের সমস্ত কাজকর্মগুলো করলাম। আর কি হয়েছে জানো তো, এই জুতোটা না আমার পায়ের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, তাই না একটু প্রবলেম হচ্ছিল মাঝে মধ্যে, কিন্তু ঠিক আছে, মানে ঠেকা কাজ চালানো যায়। তো সেরকমভাবেই কিন্তু পরে সংসারের সমস্ত কাজগুলো করছি। তো এদিক দিয়ে উঠানের পাতাগুলো সমস্ত কিছু নিয়ে এসে এখানে জড়ো করছি। আর আমি না জানো তো প্রত্যেক দিন এই উঠানটা ঝাঁট দেওয়ার পর লাস্টে এই যে এইটুকু জায়গাটা মাঠের ধারে যেটা থাকে সেটা না একটু ভালো করে ঝাঁট দিয়ে দিই। কারণ কি বলতো, এদিক দিয়ে না আমি জামা কাপড় মেলতে যাই, তারপর ছেলেটা ছোট আছে, ও না গাড়ি নিয়ে এক এক সময় এইদিকে গিয়েই কিন্তু খেলা করে। আর আজকে অনেক দিন পর দেখছি কুয়াশা, মানে কুয়াশা দেখলে যে কি আনন্দ হয় এই গ্রীষ্মকালে। পরে অবশ্যই কুয়াশায় কিন্তু সেটা হয় ভীষণই হালকা। তো আজকে মনে হচ্ছে একটু ঘনভাবে কুয়াশাটা পড়েছে। তো আর কি দেখেছো, বাসন মাজতে এসেছি কেমন কুয়াশাটা পড়ে রয়েছে। আর সকালে উঠে না কেমন একটা যেন শীত করছিল। তো উঠে সবার আগে তোমার রাতের বাসি মানে বাসনগুলো যেগুলো ছিল সেগুলো তো বের করে রেখে গেছিলাম কুয়োর ধারে, সেগুলোই কিন্তু মেজে নিচ্ছি এখন। আর বাসন মাজতে মাজতে একটা কানের শব্দ আসছে, সবজিওয়ালা সবজি নিয়ে আসছে। তো শব্দটা এলেও ভাবছি কিছু তো সবজি নিতে হবে, ঘরে যেটুকু আছে সেটুকু দিয়ে না হয় আজকের দিনটা চালিয়ে দেবো। আর আমরা জানো তো গ্রামের মানুষেরা না, মানে পাড়ার মধ্যে যে সবজি আসে বা যা আসে সেগুলোই নেওয়া হয়। কেন বলো তো, গ্রাম এক জায়গায় না সব কিছুই দূরে দূরে, আর টাউনে সব কিছু কাছে কাছে, মন চাইলে যখন যায় ইচ্ছে তখন তাই নিয়ে আসা যায়। কিন্তু গ্রামের মানুষদের তো কিছু আনতে গেলেই আগে 10বার করে ভাবতে হয় যে জিনিসটা কখন আনবো, কী করে এনে রাখবো, স্টক করবো, এগুলো আমরা গ্রামের মানুষরাই বুঝি যে কতটা কষ্ট, মানে জীবনযাপন করা। কিন্তু টাউনের মানুষরা না এগুলো একটুও বোঝে না, জানো তো। তারা যখন যা চায় তখন তাই কিন্তু পেয়ে যায়। এমনকি হয় আমার বর সবজি আনতে যায়, একেবারে এক সপ্তাহ সবজি নিয়ে চলে আসে যখন যায় আর কি বাজারে। তো সেই সব সবজি দিয়েই কিন্তু সংসারে রান্না বান্না বুঝে শুনে আমাদের গ্রামের বউদেরকে চালাতে হয়। যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে, হতে হতেই আমার এই দিক দিয়ে বাসনটাও মাজা হয়ে গেছে। এতক্ষণে ডোডো উঠে পড়েছে, জানো, উঠেছে, এখনও যাবে ওর দাদুর সাথে অঙ্গনারী স্কুলে। তো আমাদের গ্রামের মানুষদের জানো সেই একঘেয়েমি, সংসারে কাজ কর্ম খাওয়া দাওয়া প্রত্যেকটা মানুষেরই। আর টাউনের মানুষেরও আছে, কিন্তু টাউনের মানুষরা চাইলে যখন ইচ্ছা তখন তাই খেতে পারে, যেখানে ইচ্ছা যেতে পারে, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু সেগুলো পারে না। আমাদের গ্রামের মেয়েদের বউদের কিন্তু অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয়। যেরকম ধরো এই যে সকালে উঠেই কড়াইয়ে ছাইটা যদি আমি বাসন মাজার পরে না দিই, তাহলে না চা করার সময় কড়াইটা রান্না করতে গিয়ে, মানে চাটা বানাতে গেলে একটু অসুবিধা হবে। কেন বলো তো, ছাইটা না তখন ভালোভাবে একটুও শুকোবে না, সেই কারণে তাই আমি রান্নার পরই না তোমার কড়াইয়ে ছাইটা দিয়ে রাখি।
আর এই দিক দিয়ে এসছি, আসার পর দেখেছো প্লাস্টিকের যে গামলাটা ছিল সেই গামলাটা একেবারে ভেঙে গেছে। তো ওরই পেছনে আলকাতরা দিয়ে রেখেছে আমার শ্বশুরমশাই, আর এদিকে অ্যালুমিনিয়ামের যে গামলাটা আছে এটা দিয়ে কিন্তু পেতে রেখেছে। আর এই গামলাটা আমার ডোর। ও যখন তোমার এই বাড়িতে এসেছিল 5 মাসে, তারপরে 8-9 মাস বয়স, তখন ওকে ওর বাবা কিনে দিয়েছিল যে গামলা, মানে অনলাইন থেকে স্নান করার কিছু আনেনি। কেন বলো তো, ওইটা না ছোট যতদিন থাকবে ততদিনই করতে পারবে। এই অ্যালুমিনিয়ামের গামলাটা আমি স্নানও করাতে পারবো, আবার অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারবো, ভালো হবে আর কি। সেই কারণে আরও এই অ্যালুমিনিয়ামের গামলাটা দুজন মিলে আমরা কথা বলেই নিয়েছিলাম। তো এই অ্যালুমিনিয়ামের গামলাটা না অনেক কাজে লাগে জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজে, ধরো জামা কাপড় বেশি হলো তখন সার্ফে দিতে, তারপর এই যে আজকে ঠেকা কাজ চালানো সেটার জন্যও কিন্তু কাজে লাগছে। তো আর কি ওই দিক দিয়ে সমস্ত কাজকর্ম হলো, এবার মুখ ধুয়ে চলে এসেছি একবারে এই যে ছাই তুলতে উনানের। আর 2 দিন পর পরই না এই উনানের ছাই জমে যায়। কেন বলো তো, সকালে একবার রান্না হয়, দুপুরে একবার রান্না হয়, উনানটারই বা কি দোষ, তাই না? আর যদি পাতার জাল হয় তখন তো বলতেই হবে না, এতটাই ছাই জমে যায়। তখন মনে হয় যে প্রত্যেক দিন যদি উনানটা পরিষ্কার করা হয় প্রত্যেক দিনই ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন তো আর করতে পারি না। 1 দিন পর পর বা 2 দিন পর পর আমি উনানটা পরিষ্কার করি। উনানের ভেতরে যত মানে ছাই থাকে সেগুলোকে ভালো করে কাচিয়ে পরিষ্কার করে নিই। আর দেখেছো ওই দিক দিয়ে না মাটিগুলো ছেড়ে ছেড়ে পড়েছে, সেসব মাটিগুলো কিন্তু হাতে পাতলা নিয়ে নিলাম। তো ওই দিক দিয়ে কিন্তু সকালকার রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চা করে সবাইকে বাড়ি দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার এদিক দিয়ে করছি আজকে পটল দিয়ে আলু দিয়ে একদম গামাখা গামাখা করে চচ্চড়ি, আর করছি লাউ ঘন্ট। এটা হলো দুপুরের লাউ ঘন্ট, আর করবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি। তো লাউগুলো না সকালবেলা আমার শ্বশুর ছেলের স্কুলে গেছিলো অঙ্গনারী, একটা টিফিন কোটো জমা দিতে, তো ওনাকে দেখে নাকি কে একজন দিয়েছে। এবার ওনার পরিচিত, আমার তো আর নয়। আর জানো তো বন্ধুরা, আমার রান্নাগুলো না অনেকটাই একঘেয়েমি, মানে স্কুলের মতো। স্কুলে যেরকম প্রত্যেক দিন একই খাবার হয় না, কিন্তু সপ্তাহে ঘুরে ফিরে আসে মানে সেই একই লিস্ট, সেরকমই হচ্ছে। কেন বলো তো, ওই যে বললাম না আমরা গ্রামের মানুষ, আমাদের একঘেয়েমি জীবনযাপন হয়ে গেছে। কারণ কি বলো তো, ওই যে প্রত্যেক দিনও বাজার যেতে পারে না, একবারে 1 সপ্তাহ বাজার নিয়ে এসছে। তো কাঁচকলা নিয়ে এসেছিল 4-5টা কিনে, তো সেখান থেকে কিন্তু আজকে এখনও 2টো কাঁচকলা আছে, সেই কাঁচকলাটা দিয়ে ঝোল করব। আর এই খাবারটা না কিছুদিন আগেই খেলাম। এরকমটাই হয় আমাদের সাথে, মানে রোজ কিছু একরকম হয় না, মানে রোজই স্কুলের মতো যেরকম ঘুরে ফিরে আসে ওই ধরনেরই আমাদের বাড়িতে রান্নার তালিকাটা হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি ইউটিউব করছি না, সত্যি কথা বলতে জানো তো একটু স্বচ্ছন্দ ভাব অনুভব করার জন্যই করছি। যেরকম ধরো এই মানুষ অবশ্যই টাকার জন্য ইউটিউবে আসে, তার সাথে সাথে তোমাদের এত মানুষের ভালোবাসা নিয়েও কিন্তু আমি ইউটিউবে আছি। আমি জানো তো সবসময় ভাবি যে যে মানুষগুলো আমাকে নিঃস্বার্থভাবে এত ভালোবাসা দিচ্ছে তাদের সাথে আমি কেন প্রত্যেক দিন আমার মানে ব্লগগুলো শেয়ার করব না। সত্যি কথা বলতে অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, তো তোমাদের সবার ভালোবাসা কিন্তু একান্ত দরকার, সত্যি কথা জানো। তো আর কি কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু লাউ ঘন্টটা হয়ে গেছে, আর এই দিক দিয়ে চলে এসেছি একেবারে কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর জানো তো কাঁচকলা আলুটাকে না জল থেকে ছেঁকে ছেঁকে এই ঢাকনাটার মধ্যে তুলে একেবারে ছেড়ে দেবো, নাহলে একটু একটু করে ছাড়তে গেলে না ফুটে ফুটে তেলগুলো সব পড়ে যায়। আর একবারে ছেড়ে দিলে জিনিসটা খুব ভালো হয়, তোমরা দেখবে একটু খেয়াল করে যে একবার করে দেওয়ার থেকে একেবারে দিয়ে দেওয়াটাই ভালো হয়। তো বন্ধুরা, ভিডিওটা না এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এদিক দিয়ে মানি প্ল্যান্ট গাছটার কথা না খেয়ালই থাকে না, গাছের গোড়ায় জল দিতে হবে আমার মনেই থাকে না। আজকে বোতলটা হাতের সামনে পেলাম বলে ঝরঝর করে জল দিয়ে দিচ্ছি, আর কি সুন্দর মাটিটা চুষে নিচ্ছে, দেখেছো বন্ধুরা।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। তো বাই, দেখা হবে আবারও একটা কোনো নতুন ব্লগের সাথে। তো বাই।